তো তাদের আদর্শেই কিন্তু আমরা আসলে ছোটবেলা থেকে মানুষ হয়েছি। এবং এখানে যারা আমার সামনে আছেন, এখানে অনেক গুণীজন আছেন, আমার বন্ধুরা আছে বা ব্যাচমেট আছেন। একটু আগে একজন গভর্নমেন্ট কলেজের একজন শিক্ষক বক্তব্য দিয়ে গেলেন। আপনারা জানেন কি না, গতকালকে শোলকুপার যে বিসিএস ফোরামের একটা প্রোগ্রাম হলো, আমি ওই প্রোগ্রামে ছিলাম। আমার শফিকুল আঙ্কেল ওখানে ছিলেন। তো এবং এই আমি আমার একটু পরিচয় যে আমি মোহাম্মদ রকুনুজ্জামান, আমি জেলা মৎস্য অফিসার ঢাকা জেলা মৎস্য অফিসার হিসেবে কর্মরত আছি। আমি 25তম বিসিএসে যোগদান করেছি, আর দিকনগর আমার বাড়ি। তো আমি চাকরি করতে যে আমার যেটা মনে হয়েছে, আমাদের শোলকুপার ছেলেপেলে কিন্তু অনেক মেধাবী, কিন্তু মূল প্রবলেম হলো যে আগে উনি বলেছেন যে আমাদের ভিতরে কোনো কানেক্টিভিটি নেই। আমরা একসময় আগে জানতাম যে আমাদের এই যে আগে তুফাজেল স্যার ছিলেন বা কপি স্যার আছেন, তারা আমাদের শিখাইছে নলেজ ইজ পাওয়ার। কিন্তু এখন কিছুদিন পরে আমরা শুনলাম ইনফরমেশন ইজ পাওয়ার, কিন্তু এখন হলো কানেক্টিভিটি, মানে কানেকশন ইজ পাওয়ার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের ভিতরে নাই। আমাদের এখানে অনেক, এই যে বলছেন 18 জন বিসিএস ক্যাডার অফিসার, অত ক্যাডার অফিসার, কিন্তু আপনারা জানেন যে স্যার এখানে বসে আছেন, ওনার সচিব কিন্তু হতে পারেন, অতিরিক্ত সচিব হয়েছে। এটা কিন্তু একটা ব্যাপার আছে যে আমরা এই নোয়াখালী কুমিল্লার অঞ্চলের মানুষ, তারা একজন আগায় গেলে কিন্তু তাকে আগায় দেয়। গাদায় ক্যাডার অফিসার এখানে যাচ্ছে, আমরা চাকরি করে বুঝতেছি যে আমাদের উপরে তোলার মতো কোনো লোক নাই। আমার মেধা কিন্তু বিকশিত হচ্ছে না। আমরা বিসিএস নিজের মেধাতে অনেক বিসিএস অফিসার হচ্ছে, কিন্তু বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদগুলোতে কিন্তু আমরা যেতে পারছি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আর এই জন্য আমাদের কানেক্টিভিটি দরকার। আমি নিজে 2007-2020 সালে দিকনগর ইউনিয়ন উন্নয়ন সংঘ একটা করেছিলাম, সেই শুধু দিকনগর গ্রাম কেন্দ্রিক। সেখানে কিন্তু অনেকগুলো প্রোগ্রাম আমি করেছি। আমি আমাদের গ্রামের ছেলেপেলে নিয়ে করেছি। স্কুলে একজন শিক্ষক ছিল এখানে আমাদের স্কুলের বাচ্চাদের মানে স্কুল ব্যাগ দিয়েছে, এই প্রোগ্রামগুলো করেছি। কিন্তু এইটা আসলে এই যে সংস্থাগুলো আসলে, এরপরে আমরা গাড়াগঞ্জ ফাউন্ডেশনে গেছি, সেখানেও আমি যুক্ত আছি। তো সেখানে আসলে সংস্থাগুলো করে এটাকে দীর্ঘদিন ধরে টেনে নিয়ে আগানো খুব কঠিন একটা কাজ, যেটা আমাদের এখানে ফারুক ভাই বা আমাদের ওয়াহেদ মামা, ওনারা যেটা বা সচিব স্যার যেটা করছেন, এই বিষয়টা আমি মনে করি এটার একটা স্ট্রাকচারাল রূপ দেওয়া উচিত। যেটা কি আমি অবশ্য জানি না, যেমন একটা বাইলস তৈরি করার দরকার, বা এটা একটা যদি আমরা সমাজ সেবা বা কোনো সংস্থা থেকে রেজিস্ট্রেশন করতে পারি, এইটা করা, বা ওনারা আরও যারা এখানে ভালো ভালো ঢাকাতে যারা আছেন তাদেরকে বা গ্রামের সবাইকে যদি আমরা করতে পারি, তাহলে আমরা এই বিষয়টাকে একটা অর্গানাইজ ফর্মে গেলে কিন্তু এটা দাঁড়ায় থাকবে। তাছাড়া হবে কি, যে হয়তো সিনিয়র যারা আছেন তাদের অনেকেই খুব পরিশ্রম করেন, ঐকান্তিক পরিশ্রম, কোনো একজন কম দিলে বা একটু অবিশ্বাস সৃষ্টি হলে দেখবে এই সংস্থা দাঁড়ায় থাকবেন। এরকম কিন্তু অনেক সংস্থা আছে। সংস্থা গড়া খুব সহজ, কিন্তু সেটাকে দীর্ঘদিন ধরে টেনে নেওয়া কিন্তু এটা খুব কঠিন একটা কাজ। তো আমি এই সংস্থার কল্যাণ কামনা করি। আর আমি যেহেতু ঢাকাতে যোগদান করেছি, আমি আরেকটা বিষয় বলতে চাই। আমি যেহেতু ঢাকা জেলা মৎস্য অফিসার, আমাদের ইউনিয়নে যদি কেউ মৎস্য রিলেটেড কোনো বিজনেস করতে চান, কারণ আমদানি রপ্তানি বা এই রিলেটেড কোনো ব্যবসা করলে যারা বিদেশ থেকে আমদানি করে, এগুলো লাইসেন্স কিন্তু আমি দিই। ঢাকা জেলা মৎস্য অফিসার হিসাবে আমার মৎস্য সেক্টরে যত লাইসেন্সের কাজ সব কিন্তু আমার এখানে। আপনারা যদি কেউ বিজনেস করেন, যেহেতু সিগনেটরি আমি মনে করি খুব সহজেই আমি লাইসেন্স দিতে পারবো, এবং কীভাবে বিজনেস করবেন সেটাকে আমি দেখাতে পারবো। কারণ আমার এখান থেকে এক্সপি কোম্পানি, রেনেটা কোম্পানি, বড় বড় যত কোম্পানি আছে সব কিন্তু আমার ওখানে বসে থাকে আমার দেখা পাওয়ার জন্য, যে আমার তাদের লাইসেন্স নিয়ে অ্যাকোমোডেশন তারা নিয়ে এসে আমদানি করে কোটি কোটি টাকার বিজনেস করে। আর আমার ইউনিয়নের যদি কেউ উদ্যোক্তা হতে চান, আমি কিন্তু সেই মূল লোক, আমি কিন্তু সহজেই আপনাদেরকে সেই অন্তত আমার সেক্টরে আমি আপনাদের হেল্প করতে পারবো। আর আমার তো কাজটা রাস্তাঘাট করান, সেটাই পারবো না, কিন্তু মৎস্য রিলেটেড বিজনেসে কিন্তু আমি আপনাদের হেল্প করতে পারবো। আর আমি ঢাকা জেলা মৎস্য অফিসার হিসাবে অন্যান্য যে কোনো যদি মৎস্য সংক্রান্ত জায়গায় যান, আমার রেফারেন্স দিলে মৎস্য সংক্রান্ত হেল্প আপনারা পাবেন, এইটুকু আমি আশ্বাস দিতে পারি। আর আমি যেহেতু ঢাকায় পোস্টিং হচ্ছি, আমি আপনাদের এই সংস্থার সাথে থাকার চেষ্টা করব, এবং আমার অফিসেও যদি আপনারা কোনো প্রোগ্রাম করতে চান, আমি সেটা হেল্প করতে পারবো। আমার এখানে 8 তলা বিল্ডিং, এবং সেখানে কনফারেন্স রুম আছে আমার সুন্দর। আমি দু একটা প্রোগ্রাম আপনাদের আমি হেল্প করে দিতে পারবো। তো ধন্যবাদ সবাইকে।